হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে অনেক দিন পরে চলে এসেছি। তোমরা অনেকেই জানো, খবরের জন্য আমাদের প্রতিদিনই প্রায় আলাদা আলাদা জায়গায় যেতে হয়, বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতে হয়। তো এরকমই একদিন আমরা চলে গিয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরে। যদিও সবসময় রাধিকাপুরে যাওয়া হয় না, তবে এবার এসেছি যখন, তাই ভাবলাম যে কিছু রিলস বা ভিডিও করে নেওয়া যায়। তাই রাধিকাপুরে আসা মাত্রই আমি আমার কাজ শুরু করে দিয়েছি। লেগে পড়েছি ক্যামেরা নিয়ে বিভিন্ন রাস্তাঘাটের ভিডিও করতে। এই রাস্তায় এখানেই আমরা খবর করেছিলাম। তো খবর করার পরে দেখি যে এই কাকারা রাস্তায় যে ধানটা, সেই ধানটা তুলে নিচ্ছেন একটা যন্ত্রের সাহায্যে। আমার বেশ ইন্টারেস্টিং লাগলো জিনিসটা। আর এই যন্ত্রটাও বেশ নতুনত্ব, বেশ কোদাল টাইপের, তবে কোদাল না। তো আমিও ভাবলাম যে একটু এটা দিয়ে আমি একটু কাকাদের সাহায্য করি। তো আমিও এটা নিয়ে লেগে পড়লাম। তো যাই হোক, আর এই রাধিকাপুর গ্রামের একটা বরাবরই সমস্যা হচ্ছে টাঙ্গুর নদীর ভাঙ্গন। আর এই ভাঙ্গনেই কিন্তু এখানকার মানুষরা বেশ আতঙ্কে থাকেন। তো এই খবরটাই আমরা করতে এসেছিলাম। তো এই খবর করার পরই আমাদের দেখা হয়ে গেল আমাদের এই কলিগের সাথে। খবরে গিয়ে এবার দেখা হয়ে গেল অনুপদা আর তুফানের সাথে। ব্যাস, তারপর কি আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, সাথে একটু বেশ লাফালাফি, একটু শয়তানি করে টোরে সারা দিনটা কাটালাম। বেশ ভালো মজাই করলাম এদিন। এরপরে আমরা সবাই মিলে বিকেলে বেরিয়ে পড়লাম রাধিকাপুর স্টেশনের উদ্দেশ্যে। ব্যাস, রাস্তার মধ্যে সেই আনন্দ, মজা এবং বেশিরভাগই ইয়ার্কি করতে করতেই আমরা রাধিকাপুর স্টেশনে এসে পৌঁছাই। বাইরে গেলেই আমার মাথার মধ্যে ভালো কোনো জায়গা দেখলেই না রিলস করার ভূত চাপে। ব্যাস, এরকমই হয়েছে। রিলস করার ভূত মাথায় চাপতেই ক্যামেরা হাতে নিয়ে তুফান বলল, দিদি চলো তোমার রিলসটা আমি না হয় করে দিই। ব্যাস, হয়ে গেল আর কি, রিলস করা তো হয়ে গেল। এরপর সাথে আড্ডা, মজা, আর খুব সুন্দর একটা দিন কাটলো এদিন। মজার আর মনে রাখার মতো অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরে গেলাম রাধিকাপুর থেকে। বলো। রাধিকাপুর থেকে বেরিয়েই নিজের পছন্দের একটি জায়গায় সকলে মিলে চা খেয়ে তারপর নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাস, হয়ে গেল। আজকের মতো এখানেই টাটা। নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো আমি।